বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2-এর 7 নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। দেখো, যদি a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। ওকে, তাহলে এখন আমি এখানে লিখে রেখেছি। দেখো, দেওয়া আছে a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। তাহলে আমাদের এখানে বাম পক্ষ হচ্ছে m কিউব প্লাস 2p কিউব। দেখো, এই যে m কিউব প্লাস 2p কিউব। আচ্ছা, তাহলে এখানে দেখো m, আমি এই m এর পরিবর্তে এখানে লিখতে পারি a প্লাস বি। এম এর a প্লাস বি সমান অর্থাৎ m এর জায়গায় আমরা বসাবো a প্লাস বি। তাহলে এর উপরে কিউব আছে, এই তো, তাহলে a প্লাস বি হোল কিউব প্লাস 2 যা আছে তাই। আবার এই পি কিউবের জায়গায় আমরা লিখবো a কিউব প্লাস বি কিউব। তাহলে এই পি কিউবের জায়গায় হইতেছে a কিউব প্লাস বি কিউব। ওকে, এবার আসো এ প্লাস বি হোল কিউব। আমরা সবাই জানি এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, প্লাস এই প্লাস এখন 2 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে 2 দিয়ে কিউবের গুণ করলে হবে 2a কিউব, আবার প্লাস 2 দিয়ে যদি বি কিউব গুণ করা হয় তাহলে হবে 2b কিউব। আচ্ছা, এখন দেখো, এখানে হচ্ছে a কিউব মানে 1a কিউব, আর এখানে হচ্ছে 2a কিউব। তাহলে আমরা এই 2a কিউব আর 1a কিউব যোগ করলে হবে 3a কিউব। আর এটা যা আছে তাই থাকবে 3a স্কোয়ার বি, এটা যা আছে তাই থাকবে 3ab স্কোয়ার প্লাস, এবার দেখো এখানে বি কিউব প্লাস আর এখানে 2b কিউব, এটা দুইটার আগে প্লাস, তাহলে এই দুটো যোগ করলে হবে কত? 3b কিউব। আশা করি এইটুকু বুঝতে পেরেছ। এখন দেখো, এখানে সম্পূর্ণটা থেকে আমরা 3 কমন নিতে পারি। 3 যদি কমন নিই তাহলে এখানে থাকবে a কিউব প্লাস এখানে থাকবে a স্কোয়ার বি প্লাস, আমি আর একটু বলি, তোমরা জানো যে কমন নেওয়া মানে ভাগ করা। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, এখানে 1 লেখা লাগে না, এই জন্য শুধু এ কিউব। 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কীভাবে 1, এই জন্য শুধু এ স্কোয়ার বি। এখান থেকে ভাগ করলে 1 থাকবে এ বি স্কোয়ার প্লাস আবার 3 দিয়ে ভাগ করলে হবে 1, তার মানে শুধু বি কিউব। তাহলে এখানে 3। এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায়? এখানে এই দুটো থেকে আমরা জানি এ কিউব, এখানে এ কিউব আর এখানে হলো এ স্কোয়ার, তাহলে আমরা নিশ্চয়ই এ স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে এ স্কোয়ার যদি কমন নেই তাহলে এখান থেকে এ স্কোয়ার বাদ দিলে থাকবে শুধু একটা এ, প্লাস এখান থেকে এ স্কোয়ার বাদ দিলে, কারণ আমি স্কোয়ার কমন নিচ্ছি অর্থাৎ ভাগ করা। তুমি এইভাবে যদি না বুঝো তাহলে তুমি দেখো এ স্কোয়ার দিয়ে কিউবরে ভাগ করলে কিন্তু এ থাকবে এ কিউব, তার মানে কি এ হলো উপরে 3টা, নিচে হলো এ স্কোয়ার 2টা, এইভাবে ভাগ। তার মানে কি 3টাকে যদি আমরা 2টা দ্বারা ভাগ করি তাহলে আলটিমেটলি একটা থাকবে। এইভাবে আমরা প্রত্যেকটাকে ভাগ করে ফেলবো। তাহলে তার মানে কি, অথবা তোমরা চিন্তা করো যে এখান থেকে স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে স্কোয়ার বাদ দিলে থাকবে শুধু বি। তুমি যেটা কমন নিছো এ স্কোয়ার, এটা বাদ দিলেই হবে। তাহলে এখান থেকে স্কোয়ার বাদ দিলে থাকবে বি, এই জন্য এখানে বি প্লাস। আবার এখান থেকে কি কমন নেওয়া যায়? দেখো, এখানে এ বি স্কোয়ার আর এখানে হলো প্লাস বি কিউব, তাহলে এখানে বি 2টা, এখানে বি 3টা, তাহলে আমরা 2টা কমন নিতে পারি, কারণ 3টা তো আর তুমি কমন নিতে পারবে না, 3টা তো আর এই পাশে নাই। সুতরাং আমরা কমন নেব বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে বি স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু এ প্লাস। আবার বি স্কোয়ার দিয়ে বি কিউবরে ভাগ করলে শুধু একটা বি থাকবে, তাহলে 3। এখন দেখো, এই এ প্লাস বি এবং এ প্লাস বি, এই দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি, দুইটা যেহেতু একই, তাহলে এ প্লাস বি। এখান থেকে এ প্লাস বি কমন নেওয়ার অর্থ, তাহলে এ প্লাস বি চলে গেল, থাকলো এ স্কোয়ার।
তাহলে এখানে থাকবে a স্কোয়ার, আর এখান থেকে প্লাস বি গেলে থাকবে হচ্ছে বি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার। তাহলে থাকলো তোমার 3 যা আছে তাই। এখন দেখো এই এ প্লাস বি, আমরা কিন্তু এটার মান পেয়েছিলাম হচ্ছে এ প্লাস বি সমান এম। এই জন্য আমরা এখানে 3-র জায়গায় এ প্লাস বি এর জায়গায় বসাবো এম, আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন, তাহলে এখানে হলো এন। তাহলে এইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে 3m n। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড শুড। এবার তোমরা 8 নম্বর অঙ্কটির দিকে লক্ষ্য করো। a প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 হলে ক নাম্বার বলছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং খ নাম্বার বলছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। চলো দেখি, এটা একেবারে একটি সহজ একটি অঙ্ক দেওয়া আছে। দেখো এ প্লাস বি সমান হচ্ছে 3 আর এ বি হচ্ছে 2, এ বি সমান হচ্ছে 2। তাহলে আমরা ক নাম্বারে নির্ণয় করতে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান। এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি একটু সাজায় লিখি। প্রথমে আমি এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার মাইনাস এ বিটাকে একটু পরে লিখলাম। তোমরা জানো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমরা কিন্তু এটার সমান এটা জানি, আর মাইনাস ab এটা যা আছে তাই। আচ্ছা, তাহলে এখানে এ প্লাস বি এর মানটা আমরা বসাই দিতে পারি। এ প্লাস বি এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস, একটু লক্ষ্য করো, মাইনাস 2ab, আর এখানে হচ্ছে শুধু এবি। তাহলে 2ab আর এবি দুইটার আগেই মাইনাস চিহ্ন, তাহলে একাধিক মাইনাস চিহ্ন থাকলে সেটা যোগ করতে হবে এবং মাইনাস চিহ্নটা সামনে আসবে। তাহলে এটা আমরা লিখতে পারবো 3ab। ওকে, তাহলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 ইন্টু, আবার দেখো এখানে এবির মানটা দেওয়া আছে হলো 2, এই যে এবির মান হচ্ছে 2, তাহলে এবির জায়গায় আমরা কত বসাবো 2। তাহলে 9 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে থাকবে 3। এটাই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। এবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারের প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। খ নাম্বারটা দেখো এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা লিখব এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। এখানে এ প্লাস বি এর মানটা আবার আমরা বসাবো। এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে এই যে এ প্লাস বি এর মান 3 আর এ বি এর মান হচ্ছে 2। তাহলে আমরা এ প্লাস বি এর মান বসাবো 3, তাহলে 3-র উপরে কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 2 আর এ প্লাস বি এর মান আবার কত 3। তাহলে এখানে দেখো 3-র উপরে কিউব, তার মানে কত 3 গুণন 3 গুণন 3 এইভাবে। তাহলে 3 3-কে 9, 3 9 27। তাহলে এটি 3-র উপরে কিউব মানে হচ্ছে 27, আর এটা আমরা পাবো 3 দুগুণে 6, 3 6 18। তাহলে এবার দেখো এ 27 থেকে 18 বাদ দিলে থাকবে হচ্ছে 8 আছে কত হলো 17, 13 14 15 16 17 9। আর তাহলে এটা হচ্ছে আমাদের 9, এটাই আমাদের অ্যান্সার।